এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্ট করার জন্য ইলাস্ট্রেটরে প্রপারলি আর্টবোর্ড সেটআপ রেডি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইমুল হাসান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর। শিখবে সবাই, চলুন তাহলে দেখি কিভাবে আমরা ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্টের জন্য আলাদা করে আর্টবোর্ড সেটআপ রেডি করতে পারি। অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা কাজ করি তাদের জন্য সাধারণত বিভিন্ন রকমের প্রিন্ট এলিমেন্ট অথবা ওয়েব এলিমেন্ট আমরা ডিজাইন করে থাকি। প্রিন্ট এলিমেন্ট কী এবং ওয়েব এলিমেন্ট কী এইটা একটু ব্রিফ করে নিলে ভালো হবে যারা একদমই নতুন তাদের জন্য। সাধারণত আমরা যেই কার্ডগুলো প্রিন্ট করে ব্যবহার করি, যেমন ভিজিটিং কার্ড, তারপর বিভিন্ন পোস্টার, ব্যানার, যেগুলো প্রিন্ট করে আমরা হ্যান্ড ফিল পাই বা ইউজ করে থাকি, সেগুলোকে বলা হয় প্রিন্ট এলিমেন্ট। আর যেগুলো আমরা শুধুমাত্র অনলাইনে ইউজ করি বা শুধুমাত্র ওয়েবে ইউজ করে থাকি, লাইক ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন ওয়েবসাইটে, যেগুলোর শুধুমাত্র স্ক্রিনে দেখা যায়, বাস্তবে কখনো প্রিন্ট করা হয় না, সেগুলোকে ওয়েব এলিমেন্ট বলা হয়। সো বোথ প্রিন্ট এলিমেন্ট এবং ওয়েব এলিমেন্ট ডিজাইন করার জন্য আমরা যখন আর্টবোর্ড রেডি করব তখন কিছু বিষয় নোটিস করার আছে এবং আমরা আলাদা আলাদা করে এগুলো কিভাবে সেগমেন্ট করে ডিজাইন করতে পারি সেই বিষয়টা এখন জানবো। শুরুতেই আমি ওয়েব এলিমেন্ট নিয়ে কথা বলতে চাই। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমরা এখানে পপ আপ যেটা আসে, এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে ওয়েব এলিমেন্ট যেটা, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে সাপোজ আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি, এটা ওয়েব লার্জ যেটা, এটার ডাইমেনশন হচ্ছে এরকম। সো আমরা এটার মধ্যে টাইটেল দিয়ে দিতে পারি, সে আমরা এখান থেকে ওয়েব এলিমেন্ট বা কিছু একটা বলে দিচ্ছি। দেন আমরা এখানে পিক্সেলে রাখবো। মনে রাখতে হবে আমাদের ইউনিট যেটা আছে এইটাকে আমরা ওয়েব এলিমেন্ট করার সময় অবশ্যই পিক্সেল ইউনিটে রাখি। আর ওরিয়েন্টেশন যথারীতি আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটা যেটা দেখতে পাচ্ছি সেটাই থাকবে ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে, অথবা আমরা চাইলে স্কোয়ার সাইজের বিভিন্ন ডাইমেনশন নিয়ে থাকি, যেমন 1200x1200 অথবা 1080x1080 এরকম বিভিন্ন রকমের সাইজে কিন্তু আমরা নিয়ে থাকি। আর অবশ্যই সেটা পিক্সেলে হবে। সেক্ষেত্রে যদি স্কোয়ারের হয় সেক্ষেত্রে ওরিয়েন্টেশনটা ডাজেন্ট ম্যাটার, কজ দুইটা একই রকম সাইজ। আর আর্টবোর্ড আমাদের যতগুলো প্রয়োজন হবে সেখান থেকে নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্লিড এরিয়া প্রয়োজন নাই। প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা ব্লিড এরিয়া রাখি, কিন্তু ওয়েব এলিমেন্ট করার সময় আমরা ব্লিড এরিয়া রাখবো না। অ্যাডভান্স অপশন থেকে দেখতে পাচ্ছি কালার মুড আছে, আর কালার মুডটা আমরা RGB মুডে রাখবো। এছাড়াও এখানে বেশ কয়েকটা কালার মুড হয়তো দেখতে পাবেন CMYK। সো আমরা এখান থেকে RGB রাখবো, রেড, গ্রিন, ব্লু এর কম্বিনেশন। অ্যান্ড দেন রাস্টার ইফেক্টস যেটা, সেটাতে আমরা স্ক্রিন যেটা আছে 72 পিক্সেল পার ইঞ্চ PPI এটাতে রাখবো। এছাড়াও আরও কিছু অপশন আছে, তবে আমরা ওয়েব এলিমেন্টের জন্য 72 স্ক্রিন যেটা, যেমনটা আমি বলছিলাম, যেগুলো শুধুমাত্র স্ক্রিনে দেখা যায়, সো এটাতে রেখে আমরা ক্রিয়েট করলে যে আর্টবোর্ডটা পাবো এটা হচ্ছে ওয়েব এলিমেন্ট করার জন্য একটা প্রপার আর্টবোর্ড, এবং এইটাতে আমরা ওয়েব এলিমেন্ট করতে পারবো। নাও আমরা যদি একটা প্রিন্ট এলিমেন্টের কথা ব্রিফ করি সেক্ষেত্রে কেমন হবে বিষয়টা দেখেন। আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করার পর যেই এলিমেন্টগুলো প্রিন্ট করবো, সে একটা বিজনেস কার্ড যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রিন্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ডিটেলস যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, আপনি যেটা করতে চান বা যে কাজটা করবেন, সে পোস্টার বা ব্রোশিওর বা কিছু একটা, সেই বিষয়গুলোর নাম এখানে দিয়ে দিবেন আপনি। আমি আপাতত প্রিন্ট এলিমেন্টই রাখতেছি। অনেকে এটা ডাইমেনশনের মধ্যে যখন প্রিসেট রেডি করে তখন নামকরণ করে না, সো এটা একটা অ্যামেচার কাজ। সো প্রফেশনালি আমরা যখন কাজ করি তখন আমরা অবশ্যই এখানে নামকরণটা প্রপারলি করব। প্রিন্ট এলিমেন্টের করার জন্য আমাদের এলিমেন্ট আর আপনাদের ইউনিট যেটা থাকে মেজারমেন্টের, সেটা অবশ্যই ইঞ্চিজে রাখি আর কি। সো আমরা ইঞ্চিজে করে দিব, আর এখান থেকে উইথ অ্যান্ড হাইট যেটা সেটা নিতে পারবো। সে আমরা এখান থেকে একটা A4 বা লেটার সাইজের ডাইমেনশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ইঞ্চিজে করে দিব ইউনিটটাকে। এটা হচ্ছে মেজর চেঞ্জ। আর ওরিয়েন্টেশনটা যথারীতি আমাদের যেভাবে প্রয়োজন আমরা নিতে পারবো। আর আর্টবোর্ডে এখান থেকে নাম্বারটা কমানো বাড়ানো যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লিড এরিয়া। অবশ্যই প্রিন্ট এলিমেন্টের এবং ওয়েব এলিমেন্টের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে ব্লিড এরিয়াটা। আর এখানে ব্লিড এরিয়া সাধারণত প্রিন্ট এলিমেন্টের জন্য আমরা 0.125 ইঞ্চিস পরিমাণ ছেড়ে থাকি। তাছাড়াও এটা ডিপেন্ড করে আমরা কতটুকু সাইজের ব্যানার করছি অথবা পোস্টার করছি। যদি অনেক বড় সাইজের ব্যানার হয় অথবা বিলবোর্ড যেগুলো হয়, সাইনের যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো হলে ব্লিড এরিয়াটা অনেক বেশি নেওয়া হয়। সো এখানে আমরা সাধারণত 0.125 নিয়ে থাকি। আমি যদি টপ সাইডে ক্লিক করি তাহলে সব দিকে 0.125 ব্লিড এরিয়া অ্যাড হয়ে গিয়েছে। অ্যাডভান্স অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি কালার মুড CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাকের কম্বিনেশনটা চলে আসছে, এবং রাস্টার ইফেক্টস যেটা, সেটা 300 PPI অর্থাৎ
আমাদের এখানে হাই রেজুলেশন যেটা সেটা থাকবে। প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা 300 পিক্সেল পার ইঞ্চ যে ইউনিটটা আছে সেটা ইউজ করি। নাও আমরা ক্রিয়েটে ক্লিক করার পর আর্টবোর্ডের মধ্যে যে কোনো ধরনের প্রিন্ট এলিমেন্ট কিন্তু ডিজাইন করতে পারবো। এই হচ্ছে ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্টের আর্টবোর্ড রেডি করার প্রসেস। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্ট করার জন্য আলাদা আলাদা আমরা প্রপারলি আর্টবোর্ড রেডি করতে পারি। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।